ক্ল্যাপিং হয়ে যাক। না করতাম এত ভালো ভালো মানুষের সঙ্গে আমাদের কোনোদিন দেখা হতো। আমি নিজে থেকে গর্বিত, কারণ আমরা যে সেক্টর থেকে বিলং করি সেখান থেকে আমাদের যে কেউ স্যার বলে ডাকবে এটা আমরা কোনোদিন ভাবতে পারি। এটা আমাদের কল্পনার বাইরের জগতে ছিল। তো যাই হোক, ভেস্টিজে যদি না আসতাম, বউ যদি পাগল না হতো আর বউকে যদি সারাবার জন্য না চেষ্টা করতাম, তাহলে মনে হয় এই জায়গায় আসা হতো। এমন একটা সিচুয়েশন ছিল, বউ অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে একেবারে মরণাপন্ন, প্রায় বিছনা শয্যা হয়ে গিয়েছে। সে মতো অবস্থায় আমারই পাড়ার কোনো এক দাদা আমাকে বলে যে তুমি আমাদের এখানে একটা প্রোগ্রাম হয়, একটা জায়গার নাম করে বলে, সেখানে যাই, সেখান থেকে কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করাই স্যারের বলাতে। তো স্যার বলেছিলেন, আমি কিছু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করেছিলাম আমার ওয়াইফকে, করার পরে আস্তে আস্তে 15 দিনের মধ্যে একটা মিরাকেল রেজাল্ট দেখতে পাই। তো দেখার পরে ফুড সাপ্লিমেন্টের উপরে আমার একটা ধারণা আছে, কারণ আমরা বেশিরভাগ লোক বিশ্বাস করতে চাই। আর বিশ্বাসটা এমনই একটা জিনিস যেটা আমার জীবনে করেছিলাম বলে আজ আমি সিলভার ডিরেক্টর হয়েছি। বলতে আমার মানে লজ্জা করছে, এই মানে গর্বিত হচ্ছি আমি। আর এখন লোকের সঙ্গে হাসতে হাসতে ভ্যানোলা বলতে খুব খুশি লাগে আমার। তার কারণ কি, ব্যাচ লাগানো আছে। আমাকে বলছে কি গো ভাই, একজন আমাকে ডেকে বলছে, বলে তুমি তো দারুণ জায়গায় চলে গেলে। তুমি চলে আসো, রাস্তা খোলা আছে, কোনো অসুবিধা নেই। তো আমি গড়িয়ার বম্বপুর বালানতলা থেকে যাচ্ছি, ভ্যান নিয়ে গলায় গামছা ধরানো আছে, লুঙ্গি পরে আছি। তা স্যার দেখছি বাইক নিয়ে আসে। স্যারের সঙ্গে প্রথমবার দেখা, খুব বেশি কথা হয়নি, একটা লজ্জা লজ্জা ভাব। আমি আমার মতো মাথা বুঝেই যাচ্ছি। স্যার বুলেট নিয়ে যাচ্ছেন, আমাকে দেখতে পেয়ে গেছেন কোনো রকম ঠাড়ে টোটে, যে ওটা আলী ভাই যাচ্ছে। ও আলী ভাই দাঁড়ান দাঁড়ান, ও আলী স্যার দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি তো গাড়িটা নিয়ে আমি ব্রেক মেরে দাঁড়াবো কি, স্যার থেকে বুলেট ঘুরিয়ে আমাকে চলে এলেন। তো যখন বুলেট ঘুরিয়ে চলে এলেন, পাশে দেখলাম মুরগিওয়ালা, মুদিখানওয়ালা, ডাক্তার খানওয়ালা, সবাই বলছে ইয়াসিন স্যার কি পাগলা হয়ে গেল, একটা ভ্যানওয়ালাকে বলছে। তাহলে স্যার আমি গাড়ি থেকে নামবো কি, উনি বাইক থেকে নেবে, আমার সঙ্গে একটা মোসাফা করলেন। করার পরে আমি, স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। তো আমি সেদিনকে বুঝে গিয়েছিলাম যে ভেস্টিজ যদি না আসতো আমাদের কাছে, আমাদের যে মেন্টর আছে সেই মেন্টরের জন্য একটা দিল থেকে ক্লাবিং হয়ে যাচ্ছে। কথা বলতে পারছি সমাজ থেকে, মানে সমাজে যাদের বেঁচে থাকার কোনো মানে ছিল না। আমি উপরওয়ালার কাছে বলতাম যে উপরওয়ালা, হয় তুমি আমার একটা রাস্তা রাখো, না দুনিয়া থেকে উড়িয়ে দাও, আমার জন্য কেউ জানো না কাজে। আমি দুনিয়াতে এলাম কেন, গেলাম কেন, কোনোদিন বুঝতে পারলাম না আমার কি কাজ, কি করণীয়। আমি মানুষ হয়ে জন্ম করেছি, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি দুনিয়াতে, মানুষের পাশে দাঁড়াতে পারি না, তাহলে আমার কি কাজ? আমি তো নিজেই বুঝতে পারি না। নিজে বাজার করে নিজে খাই, আর মানুষ কত কষ্ট পাচ্ছে দেখতে পাই না। আজ ভেস্টিজের বদলা 380 জন মানুষের কাছে আমি পৌঁছে গিয়েছি। তো যাই হোক, আমাদের এই যে মেন্টর, এই যে স্যার আছে, এই স্যারের সাপোর্ট যদি না পেতাম, ভেস্টিজে এই জায়গায় এসে কথা বলতে পারতাম না। সবাই আমরা এখানে অনুরোধ করবো যে স্যারকে ফলো করুন,